আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজিলি কিভাবে কাঁচা আম দিয়ে ঘরেই জেলি তৈরি করে নেওয়া যায়। আর জেলি পাউরুটি কিন্তু আমাদের যে কারোই খুবই পছন্দের। তো যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা এটা ঘরেই তৈরি করে ফেলতে পারি তাহলে আর বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন পড়ে না। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই পুরো রেসিপিতে। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি এবং এগুলো ছিলে ভালোভাবে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করার কারণে কিন্তু আমগুলো একদম চিকন চিকন হয়েছে। আপনারা চাইলে এটা কেটেও নিতে পারেন। এখন একটা পাত্রে আমি আমগুলো নিয়ে নিব। তো আমার এখানে গ্রেট করা আম 1.5 কাপের মতো হয়েছে। আর এই 1.5 কাপ আমের মধ্যে এখন আমি অ্যাড করে দিব প্রায় 3 কাপ পানি। তো যতটুকু আম নিয়েছি তার ডাবল আমি পানি দিয়েছি, কারণ সিদ্ধ করে এই পানিটা আমি অনেকটাই কমিয়ে নিব। তো এইবার আমি চুলায় এই আমটা দিয়ে নিব এবং একটু মিডিয়াম আঁচে আমটা সিদ্ধ করে নিব। তো জেলি তৈরির জন্য কিন্তু আমাদের আমটা প্রয়োজন পড়বে না, আমের যে পানিটা সেটা আমাদের প্রয়োজন পড়বে। চুলায় দিয়ে আমটা ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব যেন এর পানিটা শুকিয়ে প্রায় অর্ধেক বা অনেকটাই কমে যায়। তো আমটা আমি মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। আর যেহেতু আমটা গ্রেট করে নিয়েছি, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তবে পানিটা শুকানোর জন্য আমি এটা কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব। তো পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং আমটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা চুলা থেকে নামিয়ে নিব। একটা স্ট্রেনারের সাহায্যে এখন সিদ্ধ করা আমটা আমি ছেঁকে নিব। তো আপনারাও এভাবে বড় একটা স্ট্রেনারের সাহায্যে আমগুলো ছেঁকে নেবেন। একটা চামচের সাহায্যে আমি এই আমগুলো এভাবে চেপে চেপে দিব যেন এর ভিতরে যে পানিগুলো আছে সেগুলোও যেন বের হয়ে যায়। আমগুলো ছেঁকে সব পানি বের করে নিয়েছি, কারণ জেলি তৈরির জন্য এই আমের পানিটাই আমার লাগবে। এখন একটা প্যানে আমি পানিটা একটু মেপে নিচ্ছি যে এখানে কতটুকু হয়েছে। তো এখানে আমার 2 কাপ পানি হয়েছে। আর এই 2 কাপ পানির মধ্যে এখন আমি অ্যাড করে দিব 3 কাপ চিনি। তো চিনিটা আসলে নির্ভর করবে যে আমটা কতটুকু টক তার উপর। আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে হয়তো চিনি আরেকটু বেশি দিতে হতে পারে। আর যেহেতু আজকে আমি এখানে আগার আগার অথবা জেলাটিন কিছুই ব্যবহার করব না, তাই চিনিটা একটু বেশি দিতে হবে। আর যদি কেউ আগার আগার ব্যবহার করেন সেক্ষেত্রে চিনি একটু কম দিলেও চলবে। আর অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী আপনি চিনিটা দিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে আপনি জেলিটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর চাইলে আপনি এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গ্রিন ফুড কালার। তো এই ফুড কালারটা টোটালি অপশনাল, এটা আমি দিয়েছি জাস্ট দেখতে যেন একটু সুন্দর হয় এর জন্য। যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করেছি তাই আমি গ্রিন কালার ব্যবহার করেছি, তাহলে জেলিটা দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে অরেঞ্জ অথবা রেড কালারও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনারা ফুড কালার স্কিপও করতে পারেন, কারণ ফুড কালার ব্যবহার না করলেও এর স্বাদের কোনো হেরফের হবে না। তো আমি বলবো যারা হেলথ সম্পর্কে বেশি সচেতন তারা ফুড কালার না ইউজ করলেও পারবেন। তো এটা আমি এখন কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেলে কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন যে কিছুটা আঠালো হয়ে গিয়েছে, তো তখন হাতে নিয়ে এভাবে দেখতে হবে। দেখা যাবে যে একতার যদি হয়ে যায় তাহলেই এটা নামিয়ে ফেলতে হবে, কারণ বেশি ঘন করলে দেখা যাবে যে জেলিটা পরবর্তীতে অনেক শক্ত হয়ে যাবে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কখন বুঝবেন জেলিটা হয়ে গিয়েছে। এভাবে একটা পিরিচে নিয়ে নেবেন। তো
তো পিরিচে নেওয়ার পর 15-20 সেকেন্ডের মধ্যে যদি এটা মোটামুটি জমে যায় তাহলে বুঝতে হবে যে জেলির জন্য একদম মিশ্রণটা পারফেক্ট হয়ে গিয়েছে। যেই জারে জেলিটা সংরক্ষণ করবেন সেটা আগে থেকেই ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি একটা নোসিলার গ্লাস নিয়েছি, আপনারা চাইলে জেলির বয়মেও এটা সংরক্ষণ করতে পারেন, এবং আমার একটু বেশি হয়েছিল আমি একটা বাটিতেও ঢেলে নিয়েছি। আর এই কাজটা একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। এরপর নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার জন্য কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তো কিছুক্ষণ কয়েক ঘন্টা যাওয়ার পর জেলিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এটা একদম জমে সেট হয়ে গিয়েছে। তো আগার আগার ব্যবহার করলে দেখা যেত যে জেলিটা আরও দ্রুত জমে যেত। আর আমি আজকে এখানে আগার আগার ব্যবহার করিনি। এখন আমি একটা ব্রেডে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো যেহেতু আজকে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি আর এটা ঘরেই খাবো, তাই আমি একটু খুব বেশি জেলিটা আঠালো করিনি। তো আশা করছি আমার আজকের এই কাঁচা আমের জেলি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে, খুব ইজিলি কিন্তু আপনারা এটা ঘরেই তৈরি করে ফেলতে পারেন। আর এই জেলি যে শুধু ব্রেড দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই, রুটি দিয়েও কিন্তু আপনারা এই জেলিটা খেতে পারবেন। যদি রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।